অ্যাটলান্টিস নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের অতলে তলিয়ে যাওয়া এক রহস্যময় আর অত্যন্ত উন্নত এক শহরের ছবি, তাই না? হাজার হাজার বছর ধরে এই হারানো শহর মানুষের কল্পনাকে আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু এই চিরন্তন রহস্য কি আসলেই কেবল একটা রূপকথা, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো ঐতিহাসিক সত্য? আজকের এই আয়োজনে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। একদম নিখাত তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা দেখব এই জনপ্রিয় কিংবদন্তির পেছনে আসলে কোন বাস্তব ঘটনাটি লুকিয়ে আছে। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব প্লেটোর সেই মূল নৈতিক রূপকটি আসলে কি ছিল। এরপর আটলান্টিস নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত দাবি আমরা খণ্ডন করব। তারপর নজর দেব স্যান্টোরিনির ভূতাত্ত্বিক প্রমাণ এবং মিনোয়ান সমাজের ঐতিহাসিক কালক্রমের দিকে। আর একদম শেষে আমরা জানব পৃথিবীর আসল নিমজ্জিত মহাদেশগুলোর কথা। ১. প্লেটোর মূল নৈতিক রূপক। এখন আটলান্টিসের কথা উঠলেই সবার আগে আসে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর নাম। ঐতিহাসিকরা একমত যে আটলান্টিস আসলে আনুমানিক ৩৬০ খ্রিস্টপূর্বাব্দে প্লেটোরই তৈরি করা একটা কাল্পনিক উপাখ্যান। একটা নিখুঁত আর আদর্শ শহর কেমন হওয়া উচিত সেটা বোঝাতেই তিনি এই রূপকটি ব্যবহার করেছিলেন। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা খেয়াল করুন তো, প্লেটো দাবি করেছিলেন তার সময়ের প্রায় ৯,০০০ বছর আগে আটলান্টিস সাম্রাজ্য ছিল, অথচ বাস্তব ইতিহাস আমাদের বলছে সেই ৯,০০০ বছর আগে মানুষ তো পুরোপুরি প্রস্তর যুগে বসবাস করত। তখন সবেমাত্র কৃষি কাজের চল শুরু হচ্ছে। কাজেই সে সময় এত অত্যাধুনিক একটা শহরের অস্তিত্ব থাকাটা একেবারেই অবাস্তব। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা যাক। ড. স্টিভেন নোভেলা খুব চমৎকার একটা কথা বলেছেন। তার মতে প্লেটো মূলত পাঠকদের চোখের ইশারা দিয়ে বোঝাচ্ছিলেন যে পুরো গল্পটাই তিনি আলোচনার খাতিরে বানিয়েছেন। প্লেটো আসলে অহংকার আর ক্ষমতার অপব্যবহারের ভয়াবহতা বোঝাতে এই সাহিত্যিক কৌশলটা ব্যবহার করেছিলেন, আর তার সমসাময়িক পাঠকরা খুব ভালো করেই জানতেন যে এটা কোনো বাস্তব জায়গার বর্ণনা নয়। ২. অ্যাটলান্টিস সম্পর্কিত ভ্রান্ত দাবি খণ্ডন। কিন্তু সমস্যা হল সময়ের সাথে সাথে মানুষ এই রূপকটার আসল অর্থটাই হারিয়ে ফেলল। অনেকেই এই কাল্পনিক স্থানটিকে পৃথিবীর বাস্তব মানচিত্রে খোঁজার চেষ্টা শুরু করলেন, আর এভাবেই জন্ম হল বেশ কিছু ছদ্ম বৈজ্ঞানিক তত্ত্বের। অনেকেই সাহারা মরুভূমির আই অফ দ্য সাহারা বা প্রশান্ত মহাসাগরের মু এবং লেমুরিয়ার মতো জায়গাগুলোকে আটলান্টিস বলে দাবি করেন, কিন্তু বিজ্ঞান একদম স্পষ্টভাবেই এই দাবিগুলো উড়িয়ে দেয়। যেমন ধরুন, মুয়ের গল্পটা স্রেফ ভুল অনুবাদের ফসল। আধুনিক জিনগত ও ভাষাগত প্রমাণ বলে যে প্রাচীন সভ্যতাগুলো স্বাধীনভাবেই বিকশিত হয়েছিল। আর লেমুরিয়া, আধুনিক প্লেট টেকটনিক্স বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে লেমুরদের জন্য ওরকম কোনো ল্যান্ডব্রিজ থাকার তত্ত্বটাই একেবারে ভিত্তিহীন। বিশেষ করে আই অফ দি সাহারা বা রিচার্ড স্ট্রাকচারের তত্ত্বটা যদি আমরা দেখি, এটা তো প্লেটোর বর্ণনার সাথে মেলে না বললেই চলে। এর ১৩ মাইল ব্যাস কেবল তখনই প্লেটোর বর্ণনার সাথে মিলবে যদি আমরা এর বিশাল একটা শৈলশিরাকে পুরোপুরি গায়েব করে দিই। এছাড়া প্রাচীন ইতিহাসবিদ হেরোডোটাস যে অ্যাটলান্টিস শব্দটা লিখেছিলেন, সেটা দিয়ে তিনি উত্তর আফ্রিকার একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে বুঝিয়েছিলেন, কোনো ভৌগোলিক জায়গাকে নয়। এমনকি পৌরাণিক চরিত্র টাইটেন অ্যাটলাসের সাথেও খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর আগে উত্তর আফ্রিকার পর্বতমালার কোনো সম্পর্কই ছিল না। ৩. স্যান্টোরিনি থেকে প্রাপ্ত ভূতাত্ত্বিক প্রমাণ। তাহলে প্রশ্ন জাগে, প্লেটো এই ধ্বংসের গল্পটার অনুপ্রেরণা পেলেন কোথা থেকে? এর উত্তর খুঁজতে আমাদের ভূমধ্যসাগরের একটা ভয়াবহ বাস্তব প্রাকৃতিক দুর্যোগের দিকে তাকাতে হবে। ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে স্যান্টোরিনি দ্বীপের থেরা আগ্নেয়গিরিতে এমন এক অগ্ন্যুৎপাত ঘটেছিল যা ছিল আক্ষরিক অর্থে প্রলয়ঙ্করী। প্রথমে একটা বিশাল ভূমিকম্পে আকৃতিরি নামের বন্দরটা কেঁপে ওঠে। এরপর থেরা আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে প্রায় ১০ মিলিয়ন টন ছাই, গ্যাস আর পাথর ২৫ মাইল উপরের বায়ুমণ্ডলে ছুঁড়ে মারে, আর সবশেষে এক ধ্বংসাত্মক সুনামি গিয়ে আঘাত হানে ৭০ মাইল দূরের ক্রিট উপকূলে। এই যে সুনামির কথা বললাম, এটা কিন্তু কোনো অনুমান নয়। মৃত্তিকা বিজ্ঞানীরা
ক্রিট দ্বীপের পালাইকাস্ট্র অঞ্চলে মাটি খুঁড়ে রীতিমতো চমকে দেওয়ার মতো ভূতাত্ত্বিক প্রমাণ পেয়েছেন। ভাবুন তো, সমুদ্রের একেবারে তলদেশের অণুজীব পাওয়া গেছে দ্বীপের অনেক ভেতরের দিকের মাটিতে। শক্তিশালী ঢেউয়ের তোড়ে ভেসে এসেছিল থেরার আগ্নেয়গিরির পিউমিস পাথর। এমনকি পলল স্তরের নিচে চাপা পড়া গবাদি পশুর হাড়ও পাওয়া গেছে, যা কার্বন ডেটিং করে নিশ্চিত হওয়া গেছে। এই ভূতাত্ত্বিক প্রমাণগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে এক বিশাল সুনামি ইউরোপের প্রথম মহান সভ্যতাকে আক্ষরিক অর্থেই ভাসিয়ে নিয়ে গিয়েছিল। 4. মিনোয়ান সমাজের ঐতিহাসিক কালক্রম। আর এই যে ইউরোপের প্রথম মহান সভ্যতার কথা বললাম, এরা হলো মিনোয়ান সভ্যতা। অত্যন্ত উন্নত এই সমাজটি সম্ভবত প্লেটোর আটলান্টিস রূপকথার আসল ঐতিহাসিক ভিত্তি। চলুন এদের উত্থান পতনের ঐতিহাসিক কালক্রমটা একটু দেখে নিই। 3000 খ্রিস্টপূর্বাব্দে মিনোয়ান সভ্যতার উত্থান ঘটে। তাদের ছিল নিজস্ব লিপি, পাকা রাস্তা আর এক বিশাল সামুদ্রিক সাম্রাজ্য। কিন্তু 1600 খ্রিস্টপূর্বাব্দে সেই থেরার অগ্নিউৎপাত আর সুনামি তাদের সব গর্বের অবকাঠামো ধূলিসাৎ করে দেয়। এরপর প্রায় 100 বছর ধরে চলতে থাকে চরম সামাজিক অস্থিরতা আর ভাঙচুর। আর অবশেষে 1450 খ্রিস্টপূর্বাব্দে মূল ভূখণ্ডের গ্রিকরা উন্নত অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে এই দুর্বল হয়ে পড়া সভ্যতাটির চূড়ান্ত পতন ঘটায়। মিনোয়ান সভ্যতার ধ্বংসের এই করুণ কাহিনী কিন্তু হারিয়ে যায়নি। মানুষের মুখে মুখে এই ঘটনাটা ঘুরেছে প্রায় 1400 বছর ধরে। আর আমরা তো জানি মুখে মুখে ঘুরলে গল্প কিভাবে ডালপালা মেলে। একটা বাস্তব ধ্বংসযজ্ঞ সময়ের আবর্তে পরিণত হয়েছিল সমুদ্রের গ্রাসে হারিয়ে যাওয়া এক মহান সভ্যতার সাংস্কৃতিক রূপকথায়। আর প্লেটো ঠিক এই স্মৃতিটিকেই তার কাল্পনিক উপাখ্যানের কাঠামো হিসেবে দারুণভাবে কাজে লাগিয়েছিলেন। 5. পৃথিবীর প্রকৃত নিমজ্জিত মহাদেশ। আটলান্টিস হয়তো কাল্পনিক, কিন্তু আক্ষরিক অর্থেই কি আস্ত একটা মহাদেশ জলের নিচে তলিয়ে যেতে পারে? উত্তর হল হ্যাঁ। আধুনিক ভূতত্ত্ব বিজ্ঞান কিন্তু আমাদের পৃথিবীর একদম আসল নিমজ্জিত মহাদেশের সন্ধান দিয়েছে। এর নাম জিল্যান্ডিয়া। এটা 2 মিলিয়ন বর্গমাইলের এক সুবিশাল ভূখণ্ড, যা পৃথিবীর স্বীকৃত অষ্টম মহাদেশ। কিন্তু মজার ব্যাপার হল এর 95% বর্তমানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জলের নিচে পুরোপুরি নিমজ্জিত। এখন আপনার মনে হতে পারে এটা কিভাবে হলো? বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে প্রায় 8.5 কোটি বা 85 মিলিয়ন বছর আগে এই বিশাল ভূখণ্ডটা প্রাচীন গন্ডোয়ানা সুপারকন্টিনেন্ট থেকে আলাদা হয়ে যায়। আসল ব্যাপারটা হলো প্লেটোর গল্পে যেমন দেখানো হয়েছে যে একদিনের মধ্যে দেবতার অভিশাপে আস্ত শহর ডুবে গেল। বাস্তবে কিন্তু বিজ্ঞান সেভাবে কাজ করে না। প্লেট টেকটনিক্সের কারণে লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে ভূত্বক প্রসারিত হয়, পাতলা হয়ে যায় এবং শীতল হয়ে অত্যন্ত ধীর গতিতে সমুদ্রপৃষ্ঠের নিচে তলিয়ে যায়। অর্থাৎ মহাদেশ নিমজ্জিত হওয়াটা কোনো জাদুর ভ্যালকি নয়, বরং এটা একটা অত্যন্ত ধীর গতির প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া। আজ আমরা অনেক কিছু জানলাম। সবশেষে একটা অদ্ভুত বিষয় নিয়ে ভাবুন তো। 1600 খ্রিস্টপূর্বাব্দের মাত্র একটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যদি আস্ত একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে আর 2000 বছর ধরে টিকে থাকা অ্যাটলান্টিসের মতো একটা কিংবদন্তির জন্ম দিতে পারে, তবে আমাদের বর্তমান সময়ের কোনো বড় প্রাকৃতিক ঘটনাগুলো হাজার হাজার বছর পর ভবিষ্যতের মানুষের কাছে নতুন রূপকথা হয়ে উঠবে। মানুষের স্মৃতি আর ইতিহাস কিভাবে মিলেমিশে এক হয়ে যায় সেটা সত্যি অবাক করার মতো, তাই না? এই কৌতূহলটা নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে।